নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্টে জানিও। আমরা সবাই ভালো আছি। তো কালকে 10 তারিখ, কাল ছিল মাদার্স ডে। তো এই ভিডিওটা আমরা কালকেই শ্যুট করেছি। কাল রাত্রে মাদার্স ডে সেলিব্রেশন করেছিলাম আমরা। বেশি কিছু না, সামান্য কিছু আয়োজন করে মাকে একটু খুশি করার চেষ্টা করেছি। তো এইদিকে দেখতেই পাচ্ছ আমার যা আটা রেডি করছে লুচি করার জন্য, আর আমি এইদিকে গ্যাসে পায়েস বসিয়ে দিয়েছি। একটু চালের পায়েস, বাঙালি মানে কোনো শুভ কাজে পায়েস মাস্ট, পায়েস লাগবেই। আর এইদিকে বসিয়ে দিয়েছি একটু পটল আলুর তরকারি। ইচ্ছে ছিল একটু কেক কেটে সেলিব্রেট করার, কিন্তু আমরা যেখানে থাকি সেখানে কেক আনতে একটু দূরে যেতে হয়। তো কেক আনার জন্য আমরা কাউকে পাইনি, অনেক চেষ্টা করেছি। এই জন্য আর কি ঘরে যতটুকু পারা যায় সামান্য কিছু আয়োজন করেছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি মনে করি মাদের ভালোবাসার জন্য কোনো একটা নির্দিষ্ট দিনের প্রয়োজন হয় না। 365 দিনই আমাদের মায়েদের জন্য খুবই স্পেশাল। কিন্তু তাও এই ছোট্ট একটু আয়োজন করেছিলাম আমার শাশুড়ি মাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য। উনি সবসময় আমাদের জন্য, ইনফ্যাক্ট আমাদের খুশি রাখার জন্য অনেক কিছু করেন। তো আমরাও চেষ্টা করেছিলাম ওনাকে একটু হ্যাপি করার জন্য। তেমন কিছুই করিনি, ঘরোয়াভাবে কম সময়ের মধ্যে যতটা সম্ভব ততটাই আমরা করার চেষ্টা করেছি। পরের বার চেষ্টা করব এর থেকেও ভালোভাবে একটু পালন করার। তো আজকে হঠাৎ করেই আমাদের আগে থেকে ডেটটা মনে ছিল না যে আজ মাদার্স ডে বলে। তারপর যখন মনে পড়লো তখন আর রেডি করার সময় পাইনি আমরা। ফুড কাটিং চলছে এখন পায়েসটা ডেকোরেট করার জন্য। প্লেট সাজানো হবে। পায়েস তো পুরো একদম জমে ক্ষীর। দারুণ স্মেল, এটাও খুব সুন্দর স্মেল আসছে। মন ভরে যাবে। রিঅ্যাকশনটা কি হবে? রিঅ্যাকশন এখন আমার পারেও জানি না। কিরকম হয়। তো আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার মায়ের জন্য প্লেট রেডি করছি। প্রথমে একটু পায়েস নিয়ে নিচ্ছি। তো প্রথমেই বললাম যে বেশি কিছু আয়োজন করতে পারিনি। পায়েস আর রসগোল্লা কিনেছিলাম, রসগোল্লা একটু পটল আলুর তরকারি বানিয়েছিলাম। আমরা যে সব রেডি করছি আমার শাশুড়ি মা কিন্তু জানে না, পুরোটাই ওনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য করছি। জানি না ওনার রিঅ্যাকশনটা কীরকম হবে। তো প্লেট রেডি করে চলো এবার যাওয়া যাক ওনার কাছে, দেখি ওনার রিঅ্যাকশন কীরকম হয়। নিয়ে চলে এসেছি। তুই নিয়ে যেতে পারবি তো বেটা? হ্যাঁ আস্তে আস্তে করে নিয়ে দাঁড়া, আস্তে, আগে আমরা এটা নিয়ে যাই। তুই আগে চল, তুই আগে চল। হ্যাপি মাদার্স ডে। আমরা কেক আনার কাউকে পাইনি, এই জন্য এগুলো বানাবো। আজকে কার হ্যাপি বার্থডে? আজকে মাদার্স ডে, মাতৃ দিবস। ও সেটাই। এই বাবা কত খুশি হয়েছে হাতে। কেক আনার জন্য কাউকে পাইনি, প্রীতমকে বললাম। তখন আর সত্যিই টাইম পাইনি আমরা। আমাদের সন্ধ্যাবেলা প্ল্যান হয়েছে মানে চলো তাহলে এবার কাকে কেক বানা, ভাইকে আগে জিজ্ঞেস করবো তো দেরি তো দূরে পাঠাবে না। লাস্টে আমরা প্ল্যান করলাম যা কেক থাকে আর কেনে থাকে সে রাজাদের দোকানে থাকে। ওদের দোকানে থাকে। রাজা নাই রাজাদের দোকানে থাকে। মায়েদের জন্য কিছু করতে পারলে সত্যি মনটা ভীষণ ভীষণ খুশি হয়ে যায়। এই প্রথমবার মায়ের জন্য কিছু করলাম। জানি এটা খুবই সামান্য, কিন্তু এটা করে আমরা যে আনন্দটা পেয়েছি বা ওনাকে যে আনন্দটা দিতে পেরেছি তার কোনো মূল্য হয় না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।